আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? আংশিক না অর্ধেক না বেশার্ধ? পরিপূর্ণ। আংশিক প্রবেশ করলেও হবে না ইসলামের মধ্যে, অর্ধেক প্রবেশ করলেও হবে না, আবার বেশার্ধ অর্ধেক থেকে বেশি প্রবেশ করেছি তাও হবে না। পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলেছেন। কি বোঝা গেল এই আয়াত থেকে? এখনো এই আয়াতের ব্যাখ্যা তো করে নেই, কিন্তু মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে যেহেতু পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলেছেন, বোঝা গেল আল্লাহ তাআলার আনিত কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত ধর্ম বিধান যা আছে সবগুলি মানা। যে সমস্ত জিনিস হালাল রয়েছে হালাল মনে করে মানা, যে সমস্ত জিনিস হারাম রয়েছে হারাম মনে করে বর্জন করা। এটা হচ্ছে কি পরিপূর্ণ প্রবেশ করা। রাসূল যাই বলেছেন তাই করা, যা করার জন্য বলেছেন তাই করা। আবার রাসূল যেগুলো আমল করেছেন সেগুলো নয়। রাসূল কতগুলো আমল করেছেন কিন্তু আমাদেরকে আবার মানা করে দিয়েছেন, সেগুলো আমার বৈশিষ্ট্য তোমাদের বৈশিষ্ট্য নয়, সেরকমও বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য হালাল হচ্ছে 11 জন স্ত্রী, তোমাদের জন্য 11 জন স্ত্রী নয়, তোমাদের জন্য 4 জন। সেটাও বিধান। তার মানে সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন তাই আমাদের পালন করা, এটা হচ্ছে কি পরিপূর্ণভাবে প্রবেশ করা। তাহলে আমরা আরবি মাস গণনা হিসেবে যে 12টি মাস রয়েছে, একটি মাস আমরা অতিক্রম করে চলে আসছি, আরেকটি মাসের মধ্যে ঢুকেছি, সেটা নয় সফর মাস। আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যেও এই মাসটি ছিল, কারণ আল্লাহ তাআলা 12টি মাস সীমাবদ্ধ করে দিয়েছেন যখন আয়াতে কারিমা নাযিল করেছেন, যখন আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইসনা আশারা শাহরা, ইসনা আশারা শাহরা। সেদিনই কি করেছেন আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারিত করে দিয়েছেন। তখন থেকেই মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল মাস এগুলো ছিল। রাসূলের যুগের মধ্যে যে এই মাসগুলি ছিল, সেই সময়ের মধ্যে তারা মনে করতেন এই মাস মনে হয় আমাদের জন্য তেমন ভালো লক্ষণ মাস নয়, শুভ মাস নয়, মনে হয় অশুভ মাস, কুলক্ষণ মাস, সেরকম মনে করতেন তারা। আজকের খুতবার মধ্যে রয়েছে ইয়াতাশাআমু বিহি বা'দুন নাস। কিছু লোক মনে করতেন আগেকার যুগে, এখনো কিছু লোক মনে করেন ইয়াতাইরু, এটা মনে হয় অশুভ মাস। কামা কানা আহলুল জাহিলিয়া, যেভাবে জাহিলিয়া যুগের মধ্যে মানুষেরা মনে করতেন, তাদের বিশ্বাস ছিল হাযিল ইআতিকাদ ইয়াতাদুনা ফীহি নাসিউন নুকর। এই মাস একটি মনে হয় এমনিতে দিয়েছেন, এটা অগ্রপ্রাচ্য মাস, এটাকে আমরা মাসই মনে করি না, গণনার বাইরে এটা। তারা মনে করেছিলেন সফর মাসকে গণনা না করাই ভালো, আমরা 12 মাস হিসেবে কি করব না, গণনা করব না, 11 মাসে গণনা করব, এটা আমরা বাদ দিয়ে দিই, আগে পিছু হটিয়ে দিই। কিন্তু আল্লাহ তাআলা করতে দেন নাই। আল্লাহ তাআলা বলেন ফাআবাতালাহুল্লাহু ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। আল্লাহ তাআলা সেটা বাতিল করে দিয়েছেন তাদের কথাকে। আল্লাহ তাআলা বললেন, আমি 12টি মাস দিয়েছি, 12টি মাস তোমাদের জন্য সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফরুল মুজাফফর, সফর মাস এটা হচ্ছে কি কামিয়াবির মাস। মুজাফফর মানে কি কামিয়াবি, ভালো, সফল, সফল মাস। আর আমরা মনে করি কি অশুভ মাস, কুলক্ষণ মাস, সেরকম মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আল্লাহ তাআলা 12টি মাসই সৃষ্টি করেছেন, কল্যাণ অকল্যাণ সবগুলো হাত কার হাতে? আল্লাহর হাতে। কোনো ব্যক্তিকে যদি বড় করতে চাই করবেন আল্লাহ, কোনো ব্যক্তিকে ছোট করতে চান
করবেন কে? আল্লাহ। ভালো চাইলেও আল্লাহ করবেন, খারাপ চাইলেও আল্লাহ চাইবেন। সবগুলো কার হাতে? আল্লাহর হাতে। আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার নিকট আমরা দরখাস্ত করব, আল বারি তাআলা, আমরা সব সময় আপনার নিকট সুখের জীবন চাই, শান্তির জীবন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শান্তি দিবেন তাকে অবশ্যই শান্তি দিয়ে দিবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে অশান্তি দিয়ে দিবেন। যাকে চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে তুলে নিবেন, আর যাকে তাকে বেইজ্জত করবেন, নিচে নামায় দিবেন। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে চাই তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন। যাকে চাই তাকে আল্লাহ তাআলা অপদস্থ করে নেবেন। এটা আল্লাহ তাআলা, কারো হাত নাই সেখানে। অনুরূপভাবে এই মাসগুলি হচ্ছে কি আল্লাহ তাআলার নিকট মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফরুল মুজাফফর, কামিয়াবির মাস। অতএব এই মাসের মধ্যে কোনো অশুভ কাজ বলতে কিছু নেই। অনেকে মনে করেন আমাদের ঘরের মধ্যে যদি এরকম বিবাহ শাদী হয় সফর মাসের মধ্যে করা যাবে না, সেরকম অনেকে মনে করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না না, ওয়ালা সফরা, সফর বলতে সফর মাসের মধ্যে কোনো কুলক্ষণ নাই। অশুভ কাজ বলতে কিছু নেই, তোমরা বিবাহ শাদী করতে পারবা। এরকম আছে না? আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে এরকম কাজ করতেন। বর্তমান সময়ের মধ্যে সফর মাস যদি আসে তখন বিবাহ শাদী সবগুলো বন্ধ হয়ে যায়। যদি এরকম করতেন, যদিও বিবাহ শাদী হয়ে থাকেন, যদি কোনো একটি ঘটনা যদি হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়ে যায়, সফর মাসের মধ্যে বিবাহ হওয়ার কারণে আজকে আমার বউর সাথে বউ শাশুড়ির মধ্যে কি ঝগড়া বিবাদ এগুলো কি হচ্ছে, সৃষ্টি হয়েছে, সেরকম নয়। আসলে মাসকে তারা কি মনে করে থাকে? অশুভ মনে করে থাকে, ভালো মাস মনে করেন না। এরকম আছে না? অনেক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিয়েছেন, নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাওমু ওয়াত-তিয়ারাতু খুসুসান ওয়া বিকুল্লি সাইমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে নিষেধ করে দিয়েছি। আশ-শাওমু কুলক্ষণ বলতে কিছু নাই, ওয়াত-তিয়ারাতু অশুভ কাজ বলতে কোনো কিছু নাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সময় সবগুলো আল্লাহ তাআলার বিধান, সবগুলো আল্লাহ তাআলার দিন, সবগুলো আল্লাহ তাআলার রাত, সব কাজই সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে অশুভ বলতে কিছু নাই, কুলক্ষণ বলতে কিছুই নাই, মানা করে দিয়েছেন। সেজন্য আমরা যে কোনো কাজ করি ভালো কাজ মনে করে করব। আর এইটা মনে করা হচ্ছে কি হারাম, মানা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা শিরকি কাজ। কোনো একজন মানুষ কোথাও গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর একটা খারাপ ঘটনা ঘটেছে। যদি বলা হয় এই মানুষটা আসার কারণে এখানে একটি খারাপ ঘটনা ঘটেছে, সেরকম মনে করা অনেকে আছে না? সেরকম কেন? ঘরের মধ্যে কোনো একজন ব্যক্তি ঢুকেছে, কারেন্টটা চলে গেছে, এটা সেটা হলে কারণ নাকি কোসার তার লাগান নহয় আর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিয়ারাতু শিরকুন ক্বালা লাহু সালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলক্ষণ অশুভ কাজ মনে করা এটা হচ্ছে কি শিরকি কাজ। কোনো মানুষ আসার কারণে যদি এই ঘটনা ঘটে যায়, তার কারণ হয় না, এটা আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলা করেছেন, এটা আল্লাহ তাআলার হুকুম হয়েছেন। এখন কি যাওয়া, কারেন্ট চলে যাওয়া, এখন এই কাজ ঘটা, এখন এই ঘটনা ঘটা, এটা আল্লাহ তাআলার কাজ। কেউ এসেছে, কেউ চলে গেছে, কারো কারণ হয়েছে, সেরকম নয়। তাহলে এই মাসের মধ্যে সব কিছু জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে
সেরকম একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাজার থেকে একটি গরু নিয়ে এসেছি, যে গরুটা ছায়ের মধ্যে খুরি রোগ হয়েছে। কি রোগ? খুরি রোগ আছে না নাই? খুরবি আরাম গরু, খুরি রোগ হয়েছে। সেই গরুগুলা আমি যদি দলের মধ্যে ছেড়ে দিই, তাহলে সব গরুর মধ্যে এরকম কি হয়ে যাবে? রোগটা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই খুরি গরু আসার কারণে অন্য গরুর মধ্যে কি এই রোগ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, অন্য গরুর মধ্যে এটার কারণে হবে না, যদি আল্লাহ তাআলা দিয়ে দেয় তখন হবে। এই গরুর কারণে হবে না রোগটা। এই গরুটা নিয়ে তুমি চাইলে সেখানে ছেড়ে দিতে পারো, তুমিও খেতে পারো, সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বর্ণনা দিয়েছেন। ওই সাহাবীকে বললেন, যদি এই গরুর কারণে যদি অন্য অন্য গরুর মধ্যে দিয়ে রোগটা পেরিয়ে যায়, ফামান আদাল আউয়ালু, প্রথম গরুর মধ্যে রোগটা খেয়ে দিয়েছেন তুমি বলো। প্রথম গরুর মধ্যে যে রোগটা ছিল, রোগটা খেয়ে দিয়েছে। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গরুর মধ্যে যে রোগটি দিয়েছেন সেই রোগ দেওয়ার মালিক হচ্ছে তিনি আল্লাহ। যদি আল্লাহ তাআলা এই গরুর মধ্যে রোগ দিয়ে থাকেন, অবশ্যই অন্যান্য গরুর মধ্যেও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই গরুর কারণে দিবেন না, এটা আল্লাহর হুকুম হলে দিবেন। আমরা মনে করি একটা গরুর কারণে অন্য আরেকটা গরু কি হয়ে যায়? রোগাক্রান্ত, আক্রান্ত হয়ে যায়, সেরকম মনে করি না, নয়। এটা কুপ্রথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, কোন রোগ ব্যক্তি, কোন রোগ ব্যাধি একজনের রোগ অন্যজনের কাছে চলে যাবে না। সেরকম কোন মানুষের যদি বসন্ত রোগ হয়, এক বসন্ত রোগ অন্যজনের নিকট যায় না। একজনের জন্য যদি ডায়রিয়া রোগ হয়, এক ডায়রিয়া রোগী অন্য ডায়রিয়া রোগীর নিকট যাবে না। একজনের যে হাঁপানি রোগ হয়, এক হাঁপানি রোগের রোগ আরেকজনের নিকট যায় না। আছে না নাই? সেরকম গুটি রোগ, ব্ল্যাক রোগ, হাঁপানি রোগ, গুনিরিয়া রোগ, সেরকম অনেক রোগ আছে না নাই? ডায়রিয়া, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ আছে না নাই মানুষের নিকট? একজনের রোগ আরেকজনের নিকট যায় না, একজন রোগ আরেকজনের নিকট যায় না। হ্যাঁ, যদি হয়ে যায়, হাদিসের মধ্যে এরকম আছে, যদি কোনো ব্যক্তির যদি সেরকম রোগ হয়, এমন একটা রোগ যে রোগটা ছড়িয়ে পড়বে চারিদিকে, সেরকম যদি হয়, তাহলে ওই ব্যক্তি সেই ঘর থেকে আর বাইরে হবে না। মানা করে দিয়েছেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কোন মানুষ যদি এমন একটা রোগ হয়, যে রোগটা ছোঁয়াচে রোগ, যেমন হসপাসা আছে না নাই? মানুষের হসপাসা, চুলকানি, অ্যালার্জি, বিভিন্ন ধরনের জিনিস একজন থেকে আরেকজনের নিকট চলে যায়। কাপড়গুলি কি করতে পারে? ধুয়ে ফেলতে হয় গরম পানি দিয়া। সেরকম রোগ যদি থাকে কারো নিকট, সে ব্যক্তির একটু সেভে চলবে, সুন্দরভাবে সে একটু সেভে চলবে। কি? নিজে একটু মেডিসিন খাবে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কি করবে? চলবে। আর সে ব্যক্তি অন্য এলাকার মধ্যে যাওয়ার জন্য নিষেধ করেছেন, যাবেন না, রোগ যতক্ষণ কি না হয়, ভালো না হয়। যদি যাই কি হবে? ওই শিরিক চলে আসবে। এই ব্যক্তির কারণে যদি অন্য ব্যক্তির নিকট যদি রোগ যদি চলে যায়, সে রোগ তো দিবেন আল্লাহ তাআলা, রোগকে দিবেন আল্লাহ তাআলা দিয়ে দিবেন, অসুখকে দিবেন, ভালো করবেন কে? আল্লাহ। যদি আমার কারণে যদি অন্য আরেকজন ভাই যদি রোগে আক্রান্ত হয়, তাহলে সে মনে করবে আমার কারণে কি হয়েছে, আরেক ভাই রোগে আক্রান্ত হয়েছে, সেরকম মনে করবে, সেটা শিরিক হয়ে যাবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়রত শিরকুন সালাসান, আত্মীয়রত শিরকুন, আত্মীয়রত শিরকুন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়রাত ওয়ালা হাম ওয়ালা সাফার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ব্যক্তির রোগ যদি অন্য নিকট চলে যায়, তাহলে সেই রোগ ওই ব্যক্তির নিকট থেকে যায় নাই, সেটা আল্লাহ তাআলার প্রদত্ত রোগ, আল্লাহ তাআলা দিয়েছেন।
সব রুকিয়ে দিবেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে সেরকম মনে করা যাবে না। ওলা তুইরতায় সেটা কুলক্ষণ মনে করা, এই মানুষের আয়নের হারানো হতে গরম মধ্যে খুশাত লাগি আজ হতে সবার মানে এসে সবার মাঝে হারণে হতে বরফনা আস তিনি ওর বাড়ানো সেরকম মনে করতেন। সবার মধ্যে তারা কি করতেন, সেরকম ঘৃণা করতেন। বলছিলাম না ফাআবাতাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সবগুলো বাতিল করে দিয়েছেন। ইন্নামান নাসিউ জিয়ারাতুন ফিল কুফর, আল্লাহ তাআলা বলতেছেন গণনা মাস হিসেবে আমার 12টি মাস তোমরা 1 মাস বাদ দিতে পারবে না, আগে পিছে নিতে পারবে না। হালালকে হারাম মনে করতে হবে, আবার হারামকে হারাম মনে করতে হবে। সেরকম রাসূলের জামানায়ও আরেকজন সাহাবী কি করলেন জানেন ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিকট জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদেরকে ওয়াজ করলেন। ওয়াজ করার মাধ্যমে বলতেছেন তোমরা উটও খেতে পারবা, যে উট সওয়ারি হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেগুলো কি করতে পারবা, খেতে পারবা, জায়েজ দিলেন। তখনকার উট খাওয়া নিষিদ্ধ ছিল, কারণ সেগুলো সওয়ারি হিসেবে ব্যবহার করতো তারা, এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, মালামাল বহন করত, সেজন্য খাওয়া কি ছিল না, জায়েজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন খেতে পারবা, ঠিক আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট খাওয়া আমার অপছন্দ লাগতেছে, তেমন ভালো লাগতেছে না। উট খাওয়া কি লাগতেছে, অপছন্দ লাগতেছে, ভালো লাগতেছে না। বললেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট জিজ্ঞেস করলেন সালমান ফারসি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি খাবো না খাবো? রাসূলুল্লাহ কোনো উত্তর দেন নাই। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আগেকার যুগের মধ্যে যারা আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে যারা ছিল কুপ্রতারণা করত তাদের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাচরণ করো না। আইয়ামে জাহেলিয়া যুগের মধ্যে তারা তো এরকম কি হতেন, যত ধরনের কুসংস্কার ছিল তাদের মধ্যে সব ছিল। তারা বলতো এটা করা ভালো না, এটা করা ভালো না, এই মাসের মধ্যে ঘরে যাইজ নাই, সোমবার দিন যাওয়া যায় না, বউ খায় না নাই যাইব, রবিবার দিন যাই না পারে, সোমবার দিন যাওয়া পারে, আছে না নাই? বোর্ড রহমের কায়দা সবগুলাই আমি জাহেলিয়া যুগের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের গোশত খাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্দেহ লাগতেছে, খাবো কি খাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাও না খাও এরকম উত্তর বলেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমা নাযিল হয়েছেন। তখন বলতেন, হে সালমান, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তুমি এখনো পরিপূর্ণ ইসলামে কি করো নাই, প্রবেশ করো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলে দিয়েছেন, যেগুলো করার জন্য বলেছেন সবগুলা হালাল, যেগুলো না করার জন্য বলেছেন সবগুলা কি হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরের মধ্যে এরকম কোনো মানুষ নাই যে কাজটা করার সময় এটা ভালো মনে হবে না, সেরকম কোনোদিন কোনো কিছু মনে করতেন না। অর্থাৎ যাই কিছু হতেন সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হতেন। কোনো ব্যক্তি যদি সেরকম মনে না করে যদি করে ফেলে তাহলে তার জন্য কোনো ক্ষতি নেই। মনে করে যদি করে ক্ষতি হবে মনে হয়, এরপরও করে ফেলছে তাহলে ক্ষতি আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা মিন্না ওয়ালাকিন্নাল্লাহ ইয়াযহাবু বিত-তাওয়াক্কুল উলিমা বিকাউলিহি আন্না ওয়াসাদাত তিয়ারাত আও লাম ইয়াতাকিদ বিহা বিল কলবি ওয়া লাম ইয়ামাল বিমাক্তাজিহা বিল হিওয়ারি ওয়া লাম ইয়াতাকাল্লাম বিল লিসানি লা ইউআখিযু আলাইহা। যে কোনো কাজ করতে অন্তরের মধ্যে এটা না আসা যে আমি খারাপ কাজ করতে জীবন হয়, সেরকম মনে না করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমার পরিবারের মধ্যে কোনো ব্যক্তি সেরকম মনে করতেন না। কোনো কথা বললেই এটা খারাপ হবে মনে হয়, ভালো কথা অথচ খারাপ হবে মনে হয়, সেরকম মনে করে কোনো কথা বলতেন না। তখন বলতেন ওয়ালাকিন ইউআখিযু আলাইহা, তখন তার কোনো অসুবিধা নাই। যদি খারাপ হবে মনে করে যদি
সেরকম আমল করে নেওয়া তখন ক্ষতিগ্রস্ত, তখন শিরকের মধ্যে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস থেকে বেঁচে থাকবা। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হচ্ছে কি শিরিক, দুই নাম্বার হচ্ছে কি বিদআত, অতিরিক্ত কোনো কাজ, তৃতীয় নম্বর হচ্ছে কি রুসুমাত, রসমই হয়ে যাওয়া এরকম কোনো কাজ। আমাদের এলাকার মধ্যে অনেক জিনিস রসম আছে না নাই? আছে। এই বেড়াতে গেলে আমাদের কি করা পারে, নতুন হস দেওয়া পারে, ওর বাড়িতে আমাদের আলিয়া শিশে ফলানো আছে না, হয় না? হয় বোঝ নাই সদিবার হদ দেওয়া বেরো তো রুসুমাত নয়, দিতে হবে না। এগুলো আমরা মেনে নিয়েছি, ইচ্ছে করে করতেছি এগুলো। কোরবান আসলে নাতি একটা হলে ওই ছাগল দিতে হবে নাতিকে। কে বলছে আপনাকে নাতিকে ছাগল দেওয়ার জন্য? বিবাহ দিলে প্রথম বছর মেয়েকে কি দিতে হবে? ছাগল দিতে হবে কোরবানের সময়, অথবা গরু দিতে হবে। আরেকটু পশুওয়ালা হলে বললে উট দিতে হবে। এইরকম মনে করে না? সবগুলো রুসুমাত, এই রুসুমাত গুলো থেকে বেচতে হবে। রসম আমরা অনেক কিছু বরকতের নিয়ত করে থাকি, যেগুলো ভালো কাজ সেগুলো করব, কিন্তু যেখানের মধ্যে সন্দেহ রয়েছে, ইসলামের মধ্যে কি নাই, জায়েজ নাই, এরপরও আমরা করতেছি, তাহলে ক্ষতি। নিজেকে নিজে মনে করে নিতেছি কি এটাই করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন সে বছর আমরা ভালো কাজ করবো কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, সেটা না। যদি এটা মনে করি না গরু একটা জবা করে রাসূলের ফাতিহা দিতে হবে, সেটা যদি আপ্রাণ চেষ্টা করে নিজের মনের মধ্যে ধারণা নিয়ে আসেন, তাহলে এটা রসম হয়ে যাবে। একদিন না একদিন আপনার ছেলে বলবে আমার বাবা এই কাজ করেছিল সেজন্য আমি করতেছি, সেটা হচ্ছে রসম। সেরকম কাজ থেকে মানা করেছেন। এক নম্বর শিরিক না করা, দুই নম্বর হচ্ছে কি বেদাত কাজ, অতিরিক্ত কাজ না করা, তৃতীয় নম্বর হচ্ছে কি রুসুমাত, অর্থাৎ রসম ব্যক্তি যে সমস্ত জিনিস রয়েছে রসম ভিত্তি সেই সমস্ত কাজ না করা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি লা আদওয়া। তাহলে এই সফর মাসের মধ্যে অশুভ কাজ বলতে কিছুই নেই, একজন লোক আরেকজনের নিকট যায় না। ওয়ালা হাম্মা ওয়ালা তুয়ারাতা, ওয়ালা হাম্মা মানে পেছে করে ডাক। কোনো মানুষ ঘর থেকে বাহির হয়েছে, বাইর হওয়ার পর দেখতেছে ইস ফেঁসা একটা ডাক দিচ্ছে, ছ্যাঁ ছ্যাঁ করে, বলছে আজকে আমার কাজটা শুভ হলো না, মারে মা কুসা তো দেন না, হয় না হয় হদা যে ফজর নামাজ পড়ি কেন হদা বাইরের মতো হদা কি কুসা তো দিচ্ছে। আবার যদি এরকম হয় কোনো একজন মানুষ যাচ্ছে, ফাঁস দিয়ে কোনো একজন মহিলা যদি কলসি নিয়ে আসে, তখন বলবে আজি কুসা তো দেন না, এন হয় না হয়। সেরকম মনে করে এগুলো কুলক্ষণ। এই সফর মাসের মধ্যে বিশেষ করে এরকম কাজ করে থাকেন বিশেষ করে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অশুভ কাজ বলতে কোনো কিছু নেই, কুলক্ষণ কাজ বলতে কোনো কিছু নাই, সবগুলা জায়েজ। এই মাস আল্লাহ তাআলার মাস, এই মাসের মধ্যে বিবাহ শাদী সহ অন্য অন্য অনুষ্ঠান, আপনার ছেলে মেয়েকে বিবাহ, তারপর আকিকা দেওয়া এবং ওয়াজ মাহফিল নসিহত, যে সমস্ত জিনিস সবগুলো করা আপনার জন্য জায়েজ এবং বৈধ, হারাম নয়। সেজন্য এই সামান্য আংশিক কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই সফর মাসকে দামি মনে করে, আল্লাহ তাআলার মাস মনে করে যে সমস্ত ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সমস্ত কাজ করা, এবং যেগুলো মানা করে দিয়েছেন সেই সমস্ত কাজ না করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক